ছেলেটার খুব কাশি হয়েছে, রোজ রাত্রেবেলায় কাশির জন্য ঘুমোতেই পারে না। তাই সকাল সকাল আমি তুলসী পাতা তুলে ভালো করে ধুয়ে মধুটাকে গরম করে তুলসী পাতার রসটাকে ভালো করে গুলে মধুর সাথে ওকে খাইয়ে দেবো। এতটা কাশি হচ্ছে, পুরো মানে ঘুমোতেই পারছে না, দেখে কষ্ট লাগছে। তো ঘরোয়া পদ্ধতিতে এটুকু করা যাক। আর কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি, আর আজকে করব ডাল পালং। ডাল পালং আজকে কলাইয়ের ডাল দিয়ে করব। অনেক দিন ধরে কলাইয়ের ডালটা খাওয়া হচ্ছে না, তো আজকে ওটাই হবে। আর প্রেশার কুকারে দেবো না, কারণ প্রেশার কুকারটা একটু খারাপ হয়ে গেছে, যেটা সিটি মারে ওই নাটটা খুলে গেছে, তো ওটাই দেবো না, তখন আবার একটু বিপদের আশঙ্কা থাকবে। আমি কড়াইয়ে দেব। আর এদিকে বাঁধাকপি ঝাল করব বড়ি দিয়ে, তো সেটা কেটে নিয়েছে। আজকে পরিমাণটা অনেক বেশি আছে। আর এখানে ডাল পালংয়ের জন্য মেজের সঙ্গে কয়েকটা পালংয়ের পাতা নিয়ে এলাম, দিয়ে কুচিয়ে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। তো হোক এটা, এতক্ষণ জল গরমটা হোক, তারপর ডালটা দিয়ে দেব। আমি বড়ি দেওয়ার জন্য 3 কেজি কলাই কিনেছিলাম, তারপরে আমি 1 কেজি কলাই কিনেছিলাম ডাল খাওয়ার জন্য। তো মাকে দিয়েছিলাম ভেজে, মা ভেঙে পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম আজকে অনেক দিন ধরে কলাইয়ের ডাল খাওয়া হয় না, তো আজকে ডাল পালংই করি। আর খেতে বেশ ভালোই লাগে, আমার খুব ভালো লাগে। তো ডালটা গরম জল হয়ে গেছে, ডালটা দিয়ে দিয়েছি, তার সাথেই আমি পালং শাকটা দিয়ে দেবো, নাহলে সেদ্ধ হবে না। তো এই পালং শাকটা ডালের সাথে সেদ্ধ করতে দিলে ভালো হয়। আর পরিমাণ মতো একটু হলুদ দেবো, যাতে কালারটা খুব সুন্দর হয়। আর যখন তেল পারবো তখন একটু হলুদ দেবো। তো ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ধরে হবে, তো ঢেকে দেবো। তো আমার পালং শাকটা, সরি, ডাল পালংটা, মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আর ডাল পালংটা একটু পরেই করব, তার আগে বাঁধাকপির ঝালটা করব। আর আজকে বাঁধাকপির ঝালে বাদাম দেব, তাই ভাবলাম কয়েকটা বাদাম ভেজে নিই আগে থেকেই, নাহলে আবার ভুলে যাব, তখন আবার কড়াইকে ভালো করে ধুয়ে মুছে গরম করে আবার ভাজতে হবে। তো বাদামটা ভাজবো ভালো করে, একটু লাল লাল করেই ভাজবো। আর তোমাদের দাদাভাই বলেছে বড়িটা আজকে সেদ্ধ করার সময় দেবে না, বড়িটা ভালো করে লাল করে ভেজে ওই বাঁধাকপির ঝালের ওপর ছড়িয়ে দেবে, যাতে খেতে গেলে মচমচ করে, বেশ ভালো লাগে। তো বড়িটাকে ওই কারণে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা বড়ি হলে একটু ভালো হয়। তোমাদের দাদাভাই প্রায় দিনই বলবে যে 2 দিন অন্তর অন্তর বাঁধাকপির ঝাল করবে, আর রাত্রে রুটি করবে, তাহলে রুটি হলে রুটির সাথেও খাবো, আর রুটি না হলে মুড়ির সাথে রাত্রেবেলায় খাবো। তো আমার প্রায় দিন মানে হয়, কিন্তু এই 2 দিন পর পর যে তোমাদের দাদাভাই বলে সেটা করা হয় না। তাও আমার মানে খুব বেশি দেরি হয়ও না, আমি প্রায় দিনই এখন করছি, তোমাদেরকে তো দেখাই। হচ্ছে কি, জল নিয়ে কি খেলা করছিস? কি হবে ওটা? তো আমার বাঁধাকপির ঝাল রেডি। তারপরে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে ভাজা বড়িটাকে এবার ছড়িয়ে দেব। বাদামগুলোর খোসাগুলো ভালো করে ছাড়েনি, হাতে একটু জল লেগেছিল, ওই কারণে নাকি কি জানি, তাই হবে হয়তো। তোমার ফ্যান চালিয়ে দিয়েছিস, দিয়ে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছিস। পুতুলটাকে দেখি, এসে চলে গিয়েছিল। ফ্যানটাকে বন্ধ কর দে, ঠান্ডা লেগে আছে, আর ফ্যান চালিয়েছে, মশা আসছে। এবারে আমি করব ডাল পালং। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। কড়াইটা ভালো গরম হয়ে গেছে বলে তেলটা ভালো সঙ্গে সঙ্গে গরম হয়ে গেল। আর এতে মশলা অ্যাড করেছি জিরে, আদা, লঙ্কা বাটা, আর একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তো ভালো করে কষানোর পরে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি। আর হলুদের পরিমাণটা একটু কম ছিল বলে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে রেডি হয়ে যাবে। আর শেষে একটু ঘি দিতে হবে, আর সামান্য পরিমাণে একটু চিনি দিতে হবে, তাহলে খেতে আরও টেস্টি হবে। যে মিষ্টি খাও একটু বেশি মিষ্টি দেবে, চিনি দেবে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর এই দেখো বিকেল এখন বোধহয় 4টে বাজছে, ঘড়ির দিকে তাকানো হয়নি। তো
তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিয়ে রিলস বানাতে চলে এসেছি। তো ছেলে রাস্তায় খেলা করছে, তো ভাবলাম যাই গিয়ে একটু রিলসটা বানিয়ে নিই, কারণ অনেক দিন তখন মনে থাকবে না আর ভুলে যাব। তো আজকে রিলস ছাড়াই হবে না, সকালে যেহেতু একটা ছেড়েছি আর আমি একদিনে হয়তো 2-3টে রিলস ছাড়ি, তো ভাবলাম যাই, ছেলে এখন নেই, রিলসটা করে নিই। আজকে মেজদি হেল্প করেছে, কিছুদিন আগে বড়দি হেল্প করেছিল ক্যামেরাটা ধরে দিতে, আজকে মেজদি হেল্প করেছে। আর ছাদে বড়ি টড়ি আছে সব, কাপড় তো নিচ থেকে এসে বড়িগুলো তুলে নিয়ে যাব, কাপড়ও তুলে নিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে বাড়ি আসতে সন্ধ্যা লেগে গিয়েছে, আর পায়রাকে দানা দেওয়া হয়নি, ওই কারণে রাত হয়ে গেছে। স্নান টান করার আগেই, খাওয়ার আগেই তোমাদের দাদা ভাই পায়রাকে দানা দিচ্ছে, আর আলো নেই লাইট জেলে পায়রাদেরকে তারপরেই দিচ্ছে, নাহলে পায়রাগুলো দেখতে পাবে না রাত্রেবেলায়। আর দেখতে পাচ্ছ আমাদের কতগুলো পায়রা, তোমরা কাউন্ট করে নাও। আর বেশিরভাগ সাদাই আছে, আমি বলেছিলাম আমাদের পায়রা যত আছে সব প্রায়ই সাদা, কয়েকটা কালো কালারের, কিন্তু সবই খাওয়া হয়ে গেছে। আর আমি বসে বসে ঘরে ফোনে রিলস দেখছি। তো খাওয়া হয়ে গেছে, একটু থালটা তুলতে হবে, অনেকক্ষণ থেকে পড়ে আছে। আর এই দেখো আমার ছেলের কীর্তি, কি করছিস তুই? না বাবু, ওই ভেতর দিকে ঢুকবা না একদম, না পোকামাকড় থাকবে একদম, তুমি যাবা না। কোথায়? তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কি করছো? আর আমি দেখো রাত হয়ে গেছে, তো ভাত বসিয়ে দিয়ে এলাম। তোমাদের দাদা ভাই ভাত খাবে না, যেহেতু সন্ধ্যাবেলার দিকে কাজ থেকে বাড়ি এসেছিলো, স্নান টান করে ভাত খেয়েছে, রাত্রে ভাত খাবে না, রাত্রে অল্প কটা মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে। তো ভাবলাম ছেলেকে তো ভাত খাওয়াতে হবে, ছেলে রুটি খেয়ে ঘুমিয়ে পড়লে খিদ লাগবে ওর, মানে রুটি খেয়ে একদমও থাকতে পারে না, রুটি খেলেও 1-1.5 খান এরকম খাবে, তো ভালোভাবে খাবে না, তো আবার রাত্রেবেলায় খিদে পেয়ে যাবে, দিয়ে কাঁদবে। ওই কারণে ভাবলাম আমার আর আমার ছেলের ভাতটা বসিয়ে দিয়ে আসি। তো ভাতটা ওদিকে হচ্ছে, একবার নেড়ে দিয়ে এলাম, আর একবার একটু জল দিলাম, জল লাগবে বলে, জলটা হয়ে গেছিলো, মরে গেছিলো। আর এই দেখো বিকেলবেলায় কাপড় তুলে নিয়ে এসেছি, আর কাপড়গুলো এখনও মানে ভাঁজ করে তুলে রাখা হয়নি। তো এবার ভাবছি ভাঁজ করে তুলে রাখবো, না হলে সেই ঘুমানোর সময় মশারি যখন টাঙাবো তখন এক গোছা করে সেই যেখানে কাপড় থাকে ওখানে রেখে দেবো, আর ভাঁজ করাই হবে না। তো সঙ্গে সঙ্গে এনে ভাঁজটা করে নিলে ভালো হয়, আর না হলে এইভাবে রেখে দিলে কি বলো তো, মানে সেই জড়া পোটলা হয়ে থাকে সব, ভালো লাগে না। তো আজকে একদমই ভালো লাগছিল না, কারণ দুপুর না বিকেলবেলার দিকে ছাদে রিলস বানাচ্ছিলাম, 3-4টে রিলস বানিয়ে মনে পুরো হাঁপিয়ে গেছি। 3-4টে রিলস বানানো বলছি, কিন্তু তার আগে যে কতবার ট্রায়াল দিতে হয়েছে, মানে কি বলবো। তো রিলস বানানো, আবার মানে রিলসের ডেসক্রিপশান ট্যাগ দেওয়া, মানে প্রচুর ঝামেলা। তো ওগুলোকে কাটিয়ে আসার পর নিচে এলাম, আবার নিচ থেকে উপরে গেলাম, কাপড় তুললাম, বড়ি শুকোতে দেওয়া ছিল রোদে, সেটাও তুললাম। তো সন্ধ্যাবেলার থেকে তোমাদের সাথে সেরকম কথা বলা হয়নি। আবার বড়দিদির ওই ঘরে গেলাম, কারণ বড়দির একটা জ্যাঠামশাই মারা গিয়েছে, বড়দি দেখতে গিয়েছিল, তো এসে একটু গল্প করছিল, তো ওটা শুনতে গিয়ে আরও দেরি হয়ে গেল, দিয়ে তোমাদের সাথে কথা বলাই হয়নি। তো তোমরা দেখতে থাকো। ছেলেকে এবার যাই বাইরে, তখন ভাতটা হয়ে গেছে মনে হয়, এবার ফ্যান ওকে খাইয়ে দেবো, ফ্যানিও খায়, ফ্যান ভাত ঘি আলু সেদ্ধ দিয়ে মেখে একটা ডিম ভেজে দেবো, কারণ কলাই ডাল করেছি, ওকে কলাইয়ের ডালটা খাওয়াবো না, কারণ কলাইয়ের ডালটা যদি খাওয়া, এমনিতেই কলাইয়ের ডাল ঠান্ডা, তোমাদের দাদাভাই খেতে চাইছিল না, তবু আমি জোর করে দিলাম, গরম করে দিলাম। তো ভাতটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিলো, যেহেতু আমি ভেবেছিলাম ও আজকে 4-4:30 মধ্যে চলে আসবে, এতটা দেরি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তো দেরি হয়ে যাওয়ার কারণে পায়রাগুলোকেও দানা দিতে অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধ্যাবেলা এসে দানা দিয়েছে। আর আমি পারি না, ওই পায়রা বের করতে পারি না, দানা দিতে পারবো কিন্তু পায়রাগুলো ওই টেকনিকটা আমার জানা নেই, ওই ভালো জানে, আর পাড়ার কয়েকটা ছেলেপিলে জানে, কিন্তু তারা আজকে আসেনি, তো এই কারণে তোমাদের দাদাভাই এসে পায়রাকে দানা দিল। তো ছেলেকে এবার ভাতটা খাইয়ে দিই, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা হয়তো ভাবছো এই খেপির মতো চুলগুলোকে এবড়ো খেবড়ো করে রেখেছে কেন, আর স্টাইল দেখাচ্ছে কেন। তো কি বলো তো, সন্ধ্যাবেলার দিকে ছেলে আর প্রীতি খেলা করছিল, তো আমার মাথার ক্লিপটাকে খুলে রেখে দিয়েছিল, খুলে খেলা করছিল, তো ওরা ক্লিপটাকে যে কোথায় রাখলো আমি খুঁজে পাচ্ছি না, এরকম করে 3-4টে ক্লিপ খেলা করতে করতে কোথায় রেখেছে খুঁজে পাইনি। তো আজকেরটাও দেখতে পাচ্ছি না, ওই কারণেই চুলটা খোলা আছে। আর খাবার হয়ে গেছে, ভাত, তো ছেলেকে খাওয়াতে
শুরু করে দিয়েছি। আর আজকে বাইরের বারান্দায় খাওয়াইনি, কারণ তোমরা তো জানো বাইরের বারান্দাটা পুরোটা ফাঁকা, ঘেরা নেই, ওই কারণে খুব ঠান্ডা হাওয়া আসছিল, তাই ওই কারণেই ছেলেকে ঘরের ভিতর খাওয়াচ্ছি। আর ছেলেকে খাওয়াতে গেলে এখন আর কোনো প্রবলেম হয় না, ফোনও লাগে না, ফোন দেখে না এখন। এই বিড়াল আসছে, ওই দেখ পাখি, ওই রকম বলে বলেই খাইয়ে দিই, তো সুধর্ণ আর কিছু বলে না। যখন ছোট ছিল তখন ফোন দিতে হতো, ফোন না দিলে খেতই না, তো এখন ওই অভ্যাসটা গিয়েছে, আর আমি চাইও যেন এই অভ্যাসটা না হয়। তো খেয়ে নেয়। ওর কী বলো তো, কোনো জ্বালা নেই, খাবারের দিকে কোনো জ্বালা নেই, শুধু কোথাও নিয়ে গেলে একটু সমস্যা, তাই মানে তোমার ধরো কোল থেকে নামবে না, ও যেটা বলবে সেটাই কিনে দিতে হবে, মানে ছোট ছেলে যেরকম একটা বায়না করে তাই। কিন্তু প্রীতি আছে, প্রীতিকে কোনো জায়গায় নিয়ে গেলে খুব ভালো, ওর শুধু খাওয়াতেই মানে অসুবিধা, মানে খেতে চায় না। আর সুধন্যকে যেটা খাওয়াবো সেটা খেয়ে নেয়, মানে বাবু ছেলের মতো খেয়ে নেয়, তো ওই কারণে এখন কোনো সমস্যা হয় না। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছে, ছেলেকে খাইয়ে দিয়ে তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে দেবো, যেহেতু সন্ধ্যাবেলার দিকে ভাত খেয়েছিল। তো খেয়ে দিয়ে চলে এসেছি, আর তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে দিয়েছি, আজকে ভাত খেলো না, রাতে মুড়ি খেয়েছে। আর ছেলেকে খাওয়াতে খাওয়াতে ছেলের পাতে কটা ভাত ছিল, আর ওই পাতে আমি কটা ভাত নিয়ে একটু ডাল নিয়েছি। তো ডিম ভাজা করেছিলাম রাত্রেবেলায়, ছেলে বললো যে মা তুমি ডিম ভাজো খাবো, তো ওর জন্য ডিম ভাজা করেছিলাম, দিয়ে খাইয়ে দিলাম। তো ওই খাওয়ানোর পর কটা ভাত ছিল বলে আমি কটা ভাত নিয়ে ওইখানেই খেয়ে নিলাম। তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। আর এদিকে চুল টুল সব বেঁধিয়ে দেখো রেডি হয়ে গেছে। আর আজকে গার্ডারটা খুঁজে পেলাম না, সুধর্ণ কোথায় রেখেছে কী জানি, আর ওই কারণে ক্লিপ দিয়ে এখন বাঁধলাম আপাতত, যখন ঘুমাবো তখন ক্লিপটাকে খুলে ছেড়ে। আমি কদিন থেকে ভাবছি বাজার যাবো, যাওয়াই হচ্ছে না। বাজারে অনেক কিছু আমার কেনাকাটা করতে হবে, গার্ডার নেই, টিপের খাতা কিনতে হবে, তারপরে আইব্রো করব, তারপরে অনেক কিছু কিনতে হবে। লিপস্টিকটা আমার ছেলে সেই মেখেছিল, ভেঙে ফেলে দিয়েছে, কোথাও খুঁজে পাচ্ছি না। তো একটা লিপস্টিক কিনতে হবে, একটা পাউডার কিনতে হবে, অনেক কিছুই কিনতে হবে, সানস্ক্রিন ফুরিয়ে গেছে, ওটা কিনতে হবে। তো যাবো ভাবছি, তো হচ্ছে না যাওয়া, দেখি কাল পরশুর মধ্যে যাব। আর আজকে শোকেশে এই তুলি নিয়ে শোকেশে কী খুঁজছিল কী জানি, পুরো সেই হোয়াইট টোন পাউডার থেকে সব পাউডার ছিটিয়ে সব এগুলো সব পাকিয়েছে। তো এগুলোকে পরিষ্কার করবো, লোককে মেয়ে দেওয়া আছে, তো এগুলো পরিষ্কার করব, মানে দুধটা মাকে দিয়েছে, এগুলো সব পরিষ্কার করবো, তারপরে ঘুমোবো। ছেলে ঘুমোয়নি, ছেলে এখন একটু গেম খেলছে, রাত্রেবেলার দিকে একটু গেম খেলে, সারাদিন ওকে ফোন দিই না, সত্যি কথা একদমই সারাদিন ফোন দেয় না। কিন্তু আগে খুব ফোন দেখতো, অতিরিক্ত পরিমাণে ফোনে নেশা হয়ে যেত। আমি তখন ব্লগ করতাম না বলে আমার ফোনটা সবসময় ফ্রি থাকতো, আর ও দেখতো, আমি কিছু বলতাম না, কিন্তু না বলে অভ্যাসটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো এখন ব্লগ করি, তো ও ফোনটা পাই না, ওই কারণে রাত্রেবেলা একটু বাবার ফোন দেখে, না আমার ফোন দেখবে। তো ফোনে চার্জটাও শেষ হয়ে গেছে, আবার দিতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট।